মালয়েশিয়ার এই শপিং মলে পাকিস্তানি আগানুর, বাঁকানো, সারারা, গারারা, ইন্ডিয়ান ড্রেস, লেহেঙ্গা, পার্টি গাউন থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস, সব রকমের ড্রেস পাওয়া যায়। বিশেষ করে এখন আমাদের মেয়েদের পাকিস্তানি ড্রেস কেনার খুবই ট্রেন্ডিং চলতেছে। এটা কিছুদিন আগের ভিডিও, মানে রোজার ঈদের আগের দিন আমরা গেছিলাম শপিং এ এই মলে। এর আগেও আমি এখান থেকে ড্রেস কিনেছি। ড্রেসগুলো বেশ সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে। হ্যাঁ, অনেকে বলতে পারেন বিদেশে কাপড়ের মান ভালো না, এটা সত্যি। আমাদের দেশের কাপড় বেশ, এবং আমাদের দেশের কাপড়ের মান অনেক ভালো। এখানে সুতি কাপড়ের ড্রেসগুলো পাওয়া যায় না। প্রতিবার ঈদে তো আর দেশ থেকে কিছু আনা হয় না, তাই এখান থেকেই আমাদের নিতে হয়। তবে আমাদের দেশে কিন্তু এবার ঈদে পাকিস্তানি ড্রেসের বেশ ট্রেন্ডিং চলতেছিল। টিকটকে একটা শপ দেখি আমি, তাই আগে ওই শপটাতেই যাই। সবগুলো ড্রেসই সুন্দর ছিল। যেমন এখানে গর্জিয়াস ড্রেসগুলো আছে, তেমনি সিম্পল কাজ করা ড্রেসগুলোও ছিল। তবে এখানে বলে রাখি, প্রাইসও কিন্তু বেশ ভালো। ঈদের আগে অনেক পাকিস্তানিরা এসেছে এখানে শপিং করতে। আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম একটা ড্রেস পছন্দ হওয়া, বাজেটের সাথে মিলা, বয়সের সাথে যাবে কিনা, সব জায়গায় পড়তে পারবো কিনা, অনেক ভেবে চিন্তে নিতে হয়। আর এই জন্য কিন্তু মেয়েদের শপিং এ গেলে অনেক বেশি সময় লাগে। এটা আবার ছেলে মানুষরা বুঝে না। কিছু কিছু ড্রেসের সাথে ম্যাচিং করে হ্যান্ড পার্স গুলো ফিরিয়ে দিচ্ছে। ছোট বাচ্চাদের এই ড্রেসগুলো এত বেশি সুন্দর। মালয়েশিয়ায় থাকা কোনো ভাইয়েরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে দেশে যাওয়ার সময় অবশ্যই মেয়ে, ভাতিজি বা ভাগ্নির জন্য নিবেন। মাত্র 100 রিঙ্গিতে এই সুন্দর ড্রেসগুলো বেবিদের জন্য। অনেক দেখা দেখির পর আমি একটা ড্রেস নেই, আর আমার ভাই এটা কিনে দিয়েছিল, তাই বিলটা দেওয়ার পর তার মুখটা দেখার মতো ছিল। কেউ আবার বিষয়টা সিরিয়াস ভাবে নিয়েন না। আমরা এক ভাই এক বোন দুজনেই এখানেই থাকি। এখানে যে শুধু ড্রেস পাওয়া যায় তা কিন্তু না, অনেক সুন্দর সুন্দর জুয়েলারি এবং চুড়িও পাওয়া যায়। এছাড়াও এই গস কাপড়গুলো অনেক সুন্দর সুন্দর ছিল। এই গস কাপড়টার মিটার ছিল 50 রিঙ্গিত, 1 মিটারের দাম 50 রিঙ্গিত। আর এটা মূলত একটা হোলসেল মার্কেট। এখানে এরকম গস কাপড়, হিজাব, পাঞ্জাবি, নামাজের ড্রেস, মালায়ু ড্রেস, এগুলো হোলসেলে পাওয়া যায়। আচ্ছা, এবার বলি এই মলের লোকেশনটা। এই মলের নাম হচ্ছে সিটি ওয়ান প্লাজা। সিটি ওয়ান প্লাজা লিখে গ্রাবে সার্চ দিলে এর লোকেশন পেয়ে যাবেন, অথবা সিটি ওয়ান প্লাজা জালান মুন্সি আবদুল্লাহ লিখেও সার্চ দিতে পারেন। আরো সহজভাবে যদি বলি, এটা হচ্ছে লুলু হাইপার মার্কেটের সামনেই, আর এটা কিন্তু কুয়ালালামপুরের ভিতরেই। ও হ্যাঁ, আরেকটা কথা, এই মলটা কিন্তু সকাল 10টার পরে ওপেন হয় এবং সন্ধ্যা 7টার মধ্যে এটা ক্লোজ হয়ে যায়। আমরা ঈদের আগের দিন গেছিলাম দেখে এটা রাত 9টা অবধি খোলা ছিল, তা না হলে এটা সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। মালয়েশিয়া কুয়ালালামপুরে থাকা আপুরা বা ভাইয়ারা নিতে চাইলে এখানে যেতে পারেন। আজকের এই ব্লগটা কার কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।